السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. عن ابن عباس رضي الله عنهما قال النبي عليه الصلاة والسلام: ما من أيام أحب إلى الله فيها العمل الصالح من هذا العشر، يعني عشر ذي الحجة. قال: ولا الجهاد في سبيل الله يا رسول الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرج من ذلك بشيء. رواه البخاري। আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আমল। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মার্কেটে দেখবেন, প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তার কাস্টমারদের সাথে ব্যবসা করার জন্য বিভিন্ন সময় অফার দেয় না? তা আমরা কিন্তু আল্লাহর কাস্টমার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী পুরুষদের জানমাল বিনিময়ে জান্নাত দিয়ে কিনে নিয়েছেন। তা আল্লাহর পণ্যটা হলো কি? জান্নাত। আল্লাহ যেটা দিয়ে ব্যবসা করেন সেই পণ্যটার নাম কি বলেন? জান্নাত। আমরা হলাম কাস্টমার। আর এই জান্নাত পেতে হলে করতে হবে কি? আমাদের যেটা পে করবেন সেটা হলো আমল। কিনতে হবে তো। কী দিয়ে কিনবেন? আমল দিয়ে। জান্নাত কি কিনা যাবে? কিনা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লামাউদু কাদামিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এই যে এক পা, এটুক জায়গা দুনিয়া এবং দুনিয়া বিক্রি করে তার দাম হবে না। ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতের হুরদেরকে যে আল্লাহ ওড়না দেবেন, সে ওড়নাটা দুনিয়া এবং দুনিয়া বিক্রি করে তার দাম হবে না। কোনো বর্ণনা আছে কি লামাউদু সাউতের, মানে একটা ছড়ি, ওই যে ঘোড়া মারে না, চালাই যে, ওই একটা ছড়ির সমান জায়গাও দুনিয়া এবং দুনিয়ার চাইতে বেশি মূল্য তার। এবং কেউ জান্নাত কিন্তু তার আমল দিয়েও যেতে পারবে না। একটা কথা খেয়াল রাখেন, কেউ তার আমল দিয়ে যে জান্নাত পাবে তাও না, আল্লাহর রহমত ছাড়া। সাহাবা একরাম বললেন, ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমল দিয়ে যেতে পারবেন না? কারণ রাসূলের পুরো সময়টি তো আল্লাহর শুধু জান্নাতের আমলের জন্যে। কারণ তিনি তো মাসুম, তার দ্বারা তো কোনো পাপ হয় না, তো সবই তো নেকি। কিয়ামতে যখন মাপা হবে তখন তো ওনার কি বলে, পাপের পাল্লা তো জিরো। তা আপনিও কি আপনার আমল দিয়ে পার হতে পারবেন না? কয় না, আল্লাহ রহমত ছাড়া হবে না। তাহলে জান্নাত হলো পণ্য, একে কিনতে হলে লাগবে আমল, আর আমলের সাথে লাগবে আল্লাহর দয়া। এইভাবে আমরা জান্নাত যেতে পারবো ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিন তার কাস্টমারদের সাথেও বিভিন্ন অফার দেন। যেরকম রমজান মাসে বেশ কিছু অফার চলে গেল না? বিগ অফার কি ছিল? লাইলাতুল কদর, রমজান একটা উমরা করলে নবীর সাথে হজ, রমজান মাসের শেষ দশকের স্পেশাল ফজিলত, আপনি সিয়াম, কিয়াম, সালাওয়াত, দান, খায়রাত, যা কিছু সবগুলি আপনাকে জান্নাত যাওয়ার একটা আপনি পাথেয় অর্জন করতে পেরেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে এই জিলহজ মাসের প্রথম দশকে বেশ কিছু আমাদের জন্য অফার দিয়েছেন। এই অফারটা আমাদের নিতে হবে। এখন যদি অফার আসে যে কি বলে, গ্রামীণ ফোনে 100 টাকা রিচার্জ করলে 1000 টাকা আসবে, সবাই ক্লাস বাদ দিয়ে যাবে গা। এটা মানুষের নেচার। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিচ্ছেন মসজিদ নববীতে, ব্যবসায়ী কাফেলারা পণ্য টন্য নিয়ে আসছে, মাত্র কয়েকজন বাদ দিয়ে সবাই বের হয়ে চলে গেছে, সবাই বের হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি হাদিস পড়াচ্ছেন, কেউ একজন বলছে হাতি, মানে হাতি আসছে, আরবরা হাতি চিনত না, তো একজন বাদ দিয়ে সবাই হাতি দেখতে গেছে। তো এটা মানুষের নেচার, হতেই পারে, স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে রমজান একটা প্রস্তুতি থাকে, শেষ দশকের আমরা ইতিকাফ করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য জাগি, বাট প্রথম দশকের ফজিলতটা কিন্তু অনেক বেশি। এখানে তিনটা মত। রমজানের শেষ দশকের রাত দিনের চাইতে জিলহজ মাসের রাত দিন উত্তম, এটা একটা মত। আরেকটা মত হলো যে না, জিলহজ মাসের 10 দিনের রাত দিন চাইতে রমজানের শেষ দশকের রাত দিন উত্তম। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলছেন না, বা ইবনুল কাইয়িম বা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন না। আসলে এখানে হচ্ছে দুটার সমন্বয়টা এইভাবে,
রমজানের শেষ দশক হলো, শেষ দশকের রাতটা উত্তম, কারণ ওখানে লাইলাতুল কাদার আছে। ওকে, আর জিলহজ মাসের 10 দিনের দিনগুলি উত্তম, কারণ দিনের মধ্যে কি আছে? আরাফাতের দিন আছে, ইয়ামুত তারবিয়া হজের প্রথম দিন আছে, আরাফাতের দিন আছে, ইয়ামুন নাহার। বছরের সেরা দিন কি? কুরবানির দিন। বছরের সেরা দিন হচ্ছে কুরবানি, এবং আরাফাত কোনো সন্দেহ নেই। আল্লাহ এই জন্য কসম খাচ্ছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতর, ফজরের কসম, 10 রাতের কসম। 10 রাত ইবনে আব্বাস বলছেন যে এটা জিলহজ মাসের 10 দিনের কসম খেয়েছেন। ওয়াশফি, জোড়ার কসম। জোড়া কি? কুরবানির দিন 10 তারিখ জোড়া না। ওয়াল ওয়াতর, বেজোড় মানে আরাফাত দিন। তাহলে আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো কিছুর গুরুত্ব বাড়াতে চান, রব্বুল আলমিন তখন কসম খান। রব্বুল আলমিন তখন সেই জিনিসটার কসম খান। আর এই কসম খাওয়া কিন্তু আল্লাহ তার মখলুকাতের কসম খাবেন, এটা তার জন্যে অবশ্যই সেটা বৈধ। তবে আমরা কিন্তু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমরা কিন্তু আল্লাহ ছাড়া কাউরি কসম করতে পারবো না। অনেক কসম করে না, মায়ের কসম, বাচ্চার মাথায় কসম, কোরআনের কসম, এটা ওটা না, কসম খাওয়া যাবে না। কারণ রাসূল বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো সে কিন্তু শিরিক করলো। তাহলে কোনোভাবেই আল্লাহর নামে কিন্তু মিথ্যা কসম করা যাবে না। আর এই জন্য আল্লাহর নামে কসম করে যদি কেউ ভাঙে, তাকে কাফারা দিতে হয়। কারণ আল্লাহর নামের নাম নিয়েছ আর সেটা তুমি পূরণ করো নাই, তাহলে তোমাকে কাফারা দিতে হবে। তাই আমরা আসি তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আহাব, আহাব মানে সবচেয়ে প্রিয়। কোনো বর্ণনা আছে কি আদম, সবচেয়ে মহান, সবচেয়ে মহৎ। কোনো বর্ণনা আছে কি আজকা, মানে সবচেয়ে পবিত্র। কয়টা শব্দ হলো? 3টা। আহাব, আদম, আজকা। এই 10 দিনের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে পবিত্র। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদে যদি একজন মানুষ যায়, সাহাবা ইকরাম জানতে সবচেয়ে মানে উত্তম আমল হচ্ছে কি জিহাদ। তো রাসূল বলেন, হ্যাঁ, জিহাদের চাইতে উত্তম এই 10 দিনের আমল। তবে ওই ব্যক্তি যে জিহাদে গেল, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তার জান মাল কিছুই ফিরে আসলো না, জানও চলে গেল, মালও কাফেররা লুট করে নিয়ে গেল, ওই ব্যক্তির আমলটা এই 10 দিনের চাইতে উত্তম। বাকি জিহাদে গেল, ফিরে আসলো জানমাল, জান ফিরে আসলো, মাল চলে গেল, মাল আসলো, জান গেল, এই 3টা অবস্থায় চাইতে এই দিনের আমলগুলি বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য সাঈদ ইবনে জুবাইর এই 10 দিনে এত বেশি আমল করতেন, একজন তাবি, যে আমল করতে করতে উনি কি বলতেন, মানে অপারগ হয়ে যেতেন, সাধ্যের বাইরে হয়ে যেত। তো এই জন্যে এই 10 দিনের আমল অত্যন্ত আল্লাহর কাছে প্রিয়, এবং এই জন্যে আমাদেরকে এই 10 দিনের আমলকে আমরা গুরুত্ব দিব, নিজে করব, নিজের পরিবারের ছেলে মেয়েকে আমরা চেষ্টা করব, আত্মীয় স্বজনকে আমরা বলবো এই 10 দিনের আমলগুলি করার জন্যে। কি আমল করবো এই 10 দিনে আমরা? প্রথম আমি 10টা আমলের কথা বলবো, হয়তো একটা বাড়তে পারে, কমতে পারে। 1 নম্বর হচ্ছে কি তওবা ইস্তেগফার করতে হবে। কারণ আপনি এই উত্তম দিনগুলিতে পাপের বোঝা, পাপের কালিমা নিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার প্রতি নারাজ। কোনো এক জায়গায় গেলে তো আপনি কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যান, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তাকে ডাকবেন, বলবেন আপনার চাওয়া পাওয়া, আপনিও পরিষ্কার হয়ে যান। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন? হার্ট পরিষ্কার দেখেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমাদের চেহারা সুরাত আল্লাহ দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, কি দেখেন? ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের হার্ট দেখবেন আর তোমাদের আমলগুলো দেখবেন। তাহলে আল্লাহ রাব্বুল কি দেখবেন বলছেন? আল্লাহ অন্তর দেখবেন, কার হার্টটা বেশি পরিষ্কার, হিংসামুক্ত, পাপমুক্ত, শিরক মুক্ত, বিদাত মুক্ত, কুফরি মুক্ত, কালিমা মুক্ত, আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, কিতাবুল্লাহর সুন্নতের ভালোবাসা, মুমিনদের ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসা, সাহাবাদের ভালোবাসা, নবী রসুলদের ভালোবাসা, তার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কালিমা নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই, এবং আমল কার কত ভালো। তাহলে আমরা এই 10 দিনে যদি আমরা প্রথমে তোবার 3টা শর্ত, মূলত আল্লাহর হক যদি হয়, হাক্কুল্লাহ হয়, অতীতের জন্যে
লজ্জিত হওয়া, এবং লজ্জিত হওয়াটাই তোবার কিন্তু হার্ট। লজ্জিত না হয় কেউ তোবা করলে এই তোবা কোনো কাজ হবে না। মনে গ্লানি আসছে, কেন এই পাপটা করেছি, আসলে এটা অন্যায় করেছি, এই ধরনের যখন একটা মনের মধ্যে মানে খুব গ্লানি আসে, তাহলে আমরা এই 10 দিনের প্রথম কাজ যেটা করব, আজ আমরা জিলহজ মাসে আমরা পা রাখবো ইনশাআল্লাহ, তোবা করি যে অতীতের জন্য লজ্জিত হওয়া, পাস্ট যা হয়ে গেছে। বর্তমান প্রেজেন্ট আপনি পাপের কাজ আর করবেন না। পাপ দুইভাবে হয়, ভালো কাজ ছাড়লে আর মন্দ কাজ করলে। তাহলে কি করবেন? পাপের ভালো কাজ করছিলেন না, শুরু করেন। পাপের কাজ করছিলেন, ছেড়ে দেন। আর ইন ফিউচারের জন্য আপনি আর কোনোদিন করবেন, আল্লাহর সঙ্গে আদা করেন। আর যে হাক্কুল ইবাদ হয়, মানুষের হক হয়, তাহলে তার সাথে এই ব্যাপারটা ঝামেলা চুকে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, দিয়ে দিতে হবে, মাফ করে নিতে হবে, বলো ভাই আমি অন্যায় করেছি। আর যেমন হয় তাকে পাওয়া যাচ্ছে না, সে ওখানে লাইন পাচ্ছে না, তো তুমি ওইটাতে দাও, ফ্রিজের যেটা ওখানে থেকে দাও। এই জন্যে আমরা তওবা ইস্তেগফার করে দেবো ইনশাআল্লাহ, তাহলে পরিষ্কার হয়ে গেলাম। এরপরে যে কাজটা 2 নম্বরে করব আমরা, সেটা হলো 5 ওয়াক্ত সালাতকে আমরা খুব যথাযথভাবে সময় মতো সুন্দর মতো করে আদায় করবো। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন সালাত 5 ওয়াক্ত তোমরা হেফাজত করো এবং তোমরা আল্লাহর কাছে বিনয়ী হয়ে দাঁড়িয়ে যাও। তার মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সালাত পড়ি, হয়তো আমরা দেখা যায় সময় মতো পড়ি না, নিয়মিত পড়ি না, এবং সালাত ফরজ, তার সুন্নত পড়ি না হয়তো ঠিক মতো। এই জন্য 5 ওয়াক্ত সালাতকে আমরা এই কয়েকদিনে আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব। এর সাথে সুন্নত 12 রাকাত রয়েছে, নফল তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল রয়েছে। আমরা হয়তো সালাতুদ দুহা, সালাতুল ইশরাক যেটা পড়েন সেটা, তাহিয়াতুল উজু, তাহিয়াতুল মুসাল্লা, আপনারা যা ঘরে মুসাল্লা থাকলে সেখানেও করতে পারেন। এছাড়াও আপনি 2 রাকাত করে নফল সালাত আদা করতে পারেন। সব মিলিয়ে বলবো ওটাকে মুভ করে দাও, যে আপনি সালাত এই কয়েকদিনই, এবং আপনারা জানেন সালাত মুসাল্লি কয় প্রকার জানেন আপনারা? 5 প্রকার। এক প্রকার মুসাল্লি মুআকাব, মানে শাস্তিযোগ্য। নামাজের যে তাহারাতের, নামাজের রোকন মানে পবিত্রতা, উজু করার যে নিয়ম সে ভালো করে আদায় করে না, 14টা রোকন আছে ভালো করে না, আর ওয়াজিব আছে 8টা, প্রায় 72টা সুন্নত আছে, এগুলি ভালো কিছু জানে না। ব্যাস নামাজে দাঁড়ালো, আল্লাহু আকবার, আর সালাম ফিরল, তখন এর মধ্যে কোথায় ছিল সে জানে না, শাস্তিযোগ্য মুসাল্লি। 2 নম্বরে হলো কি মুহাসাব, হিসাবযোগ্য, মানে সে হয়তো উজু ঠিক মতো করেছে, ওয়াজিব সুন্নত ফরজগুলো হয়তো জানে, তবে তার মনটা নামাজের ভিতরে নাই, দাঁড়িয়েছে শুধু কেবলার দিকে, আর ওই আল্লাহু আকবার আর সালাম পর্যন্ত সে বাইরে কোথাও বিচরণ করে বেড়াচ্ছে। তবে কিন্তু সে জিনিসগুলি আদায় করছে, আর আগেরটা কোনোটাই করে নাই। 3rd হলো কি মুকাফফার আনহু, ক্ষমাযোগ্য, অর্থাৎ নামাজে দাঁড়িয়েছে, বারবার মন ডানে বামে যায়, কিন্তু সে যুদ্ধ করে মনের সাথে, যুদ্ধ করে শয়তানের সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বামে 3 বার থুতু ছিটা দেয়। এটা যায় নামাজত অবস্থায় করতে হয় শয়তান থেকে বাঁচার জন্য, ওয়াসওয়াসা থেকে। এইভাবে করে পুরো সালাতটা শেষ করে, তাহলে হলো কি ক্ষমাযোগ্য। 5 নম্বর হলো কি মুসাব, যে মানে সওয়াব পাবে, মানে নেকি পাবে, যে সব কিছু ঠিকমতো করেছে এবং খুশু খুজুর সাথে নামাজ সে পড়েছে ঠিকমতো, ডানে বামে কোথাও মন যায় নাই। 5 নম্বর হলো মুকাররাব ইলা রাব্বিহি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নাই, যে আল্লাহর সাথে মোনাজাত করে সালাতে, এমন মুসাল্লি। সে তো কেবলার দিকে দাঁড়ায়, তবে তার আরেকটা কেবলা বানায় আল্লাহকে। সে সেজদার জায়গাতে দৃষ্টি রাখে, ডানে বামে কোথাও যায় না, এবং আল্লাহর সাথে সে মোনাজাত করে সর্বক্ষণ এহসানের সাথে। এহসান মানে কি? আল্লাহ যেন তাকে দেখছে, অথবা সে যেন আল্লাহকে দেখছে, অথবা অবশ্যই তাকে আল্লাহ দেখছে। এইভাবে নামাজ কমপ্লিট করে এই লোকটা হলো কি মুকাররাব ইলা রাব্বিহি, এই মুসাল্লি আল্লাহর সান্নিধ্য লাভ করে ফেলে। তা আমরা এই যদি 10 দিনে টার্গেট করি যে আমরা কোন জায়গায় আছি মুসাল্লি হিসাবে, ওইখান থেকে একটু সামনে আগার চেষ্টা করি, 5 নম্বরে আমরা যাওয়ার চেষ্টা করি, আমার মনে হয় তাহলে আপনি অনেক বড় সাকসেসফুল আপনার জীবনে হবে। এবং জানেন যে কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে কিসের? সালাতের। আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ
ফামান সালাহাত সালাহা সাইরু আমালি আমান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। প্রথম কিয়ামতের হিসাব হবে নামাজের, সালাতের। সালাতে পাস করলে সব পাস, সালাতে ফেল করলে সব ফেল। তাহলে বিষয়টা কিন্তু অনেক জটিল। কাজেই সালাদটাকে আমরা এই 10 দিনে আমার সালাদটাকে অনেকটা আমি একেবারে ফার্স্ট ক্লাস মুসাল্লি যেন হতে পারি, সেই টার্গেট আমরা নিতে পারি ইনশাআল্লাহ। 3 নম্বরে যে কাজটা আমরা করব সিয়াম। 1 তারিখ থেকে আপনি সিয়াম শুরু করেন 9 তারিখ পর্যন্ত, 9টা। এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে আল্লাহর নবী 9টা জিলহজের রোজা রেখেছেন, আশুরা রোজা রেখেছেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন। এই হাদিসটা আবু দাউদ এবং নাসাইতে এসেছে, হাদিসটি সহিহ। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। আবার মায়েশা থেকে এসেছে হাদিস যে তিনি রোজা রাখেন নাই। তো দুইটার সমন্বয় হলো এই যে আল্লাহর নবী পুরোটাই হয়তো রাখেন নাই, মধ্যখানে হয়তো ভাঙতেও পারে। যখন হয়তো মায়েশার কাছে দিনগুলি ছিল তখন হয়তো রাখেন না, এমনও হতে পারে। মায়েশার জন্য বিশেষ তার বেশ কিছু বিষয় তার সাথে তার হতো। তো এই জন্যে আমরা 1 থেকে নিয়ে লাগাতার 9 তারিখ পর্যন্ত রাখবো। যে কোনো কারণে হয়তো আপনি রোজা রাখতে পারছেন না, আপনি অসুস্থ, বা আপনি হয়তো আপনার জন্য হয়তো অনুমতি নেই রোজা রাখার, তাহলে আপনি আর 2-1 জনকে রোজা রাখান। আপনার মাধ্যমে যদি আর 5 জন রোজা রাখে, আপনি বলেন তাদেরকে, ওরা 5 জন যা সব পাবে আপনি একাই তা পাবেন। তাহলে আমরা যদি এটাকে প্রচার করি, আপনার জেনে বা আপনার আত্মীয় স্বজন ওরা রাখে, তাহলে ওদের সব সমপরিমাণ আপনি সবটা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি হয়তো আপনার ছোটো বাচ্চাকে রোজা রাখাচ্ছেন, কষ্ট হচ্ছে বাবা করে খেলায় টেলায়, বাবা তুমি রোজা রাখো, ও রোজা রাখছে, আপনি তার সবটা পাচ্ছেন, আপনার সাথে ও রাখলে তার সময় আবার ডবল হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু এই 10 দিনের সিয়ামটা রাখতে পারি বিশেষ করে। এবং আপনারা জানেন যে সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা ইবাদত। আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি, সিয়াম আমার জন্য, আমি আল্লাহ তার সওয়াবটা নিজে দিব। এই হাদিসের ব্যাখ্যা ওলামারা কি বলছেন জানেন? কিয়ামতের দিন যখন বাবুর রাইয়ান একটা ভিআইপি মেহমান হবে, গেট হবে রোজাদারদের জন্য, তো ডাকবে আইনা সাইমুন, রোজাদার কারা আছো তারা আসো, অন্যদের জন্য কিন্তু না। তো রোজাদার তো যাবে, এখন দেখা যাবে নেকির পাল্লাই কম হয়ে গেছে বান্দার। বাবুর রাইয়ান দিয়ে ভিআইপি হয়ে যে যাবে, সেই নাম্বার তার কম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দয়া করে তিনি তখন নাম্বার দিবেন, সওয়াব দিবেন, আর এই সওয়াব দিয়ে আপনার নেকির পাল্লা ভারী করে আপনাকে জান্নাতে নেবেন। এটাই হলো অর্থ যে অন্য এবাদতের নাম্বারিং কিন্তু ফেরেশতারা করে রাখে, বাট সিয়ামের নাম্বারিং কিন্তু করেন। এটা রেখে দেন কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো বিশাল ব্যাপার। মান সামা ইয়াওমান ইয়াবতাগি মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাহু আল্লাহু ওয়াজহু মিনান নার 70 খরিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ একটা সিয়াম আল্লাহকে খুশি করার জন্য রাখে, রব্বুল আলামিন ওই বান্দা বা বান্দিকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে তাকে রাখবেন। এর মানে কি জাহান্নামে যাবে না জান্নাত যাবে? জান্নাত যাবে, এটা হলো অর্থ। এই জন্য সিয়ামটা আমরা রাখার চেষ্টা করি, বিশেষ করে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফাতের সিয়ামটা আমরা গুরুত্ব সহকারে রাখবো ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে আরাফাতের দিনের সিয়ামে আপনি রোজা রাখলেন আর 100টা মা বোনকে বা ভাইকে আপনি ইফতারি করে দিলেন, তাহলে আপনি 1 আর 100 কত? 101 জনের সব পেয়ে গেলেন। মান ফাত্তারা সাইমান কানাল্লাহু মিসলা আজরিহি, কোনো রোজাদারকে ইফতারি করলে তার সময় পর নেকি পাবে। ওয়ালা ইনকাসু মিন উজুরিহিম শাই, 2 জনের নেকি কিন্তু কমিয়ে দেওয়া হবে না, সমানই দেওয়া হবে। সেটাও করতে পারেন যে আরাফাত দিবসে আমি হয়তো কোনো মাদ্রাসাতে বা কোনো বন্ধুদেরকে বা কোনো গরিব ফ্যামিলিকে বা আমার বাসাতেই হয়তো একটু হালকা কিছু পাক করে, সম্ভব যদি আমি, কিন্তু এটা আবার ফের চাপ দেন না ভাইদের উপরে, আবার বলবে কুলওয়াজ করছে, পরে আসতে দিবেন আপনাদের। হ্যাঁ, সেভাবে আমরা করি। আরাফাতের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা আস-সানাতাতি বা'দা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আরাফাতের সিয়াম পালন করলে 1 বছর আগের 1 বছরের পরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে দেখেন আমরা কিন্তু এইভাবে পাপমুক্ত হতে পারি। এবং এই সিয়ামটা রাখবেন কবে? এই সিয়ামটা সঠিক মত হচ্ছে যেই দিন আরাফাতের দিন হচ্ছে সৌদি আরবে, সেই দিনের মাকান মানে জায়গা আরাফাত, এবং ওইখানের জামান মানে ওইখানের সময়। কারণ আরাফাত তো আমাদের দেশের চাঁদ কমিটির চাঁদ দেখে হবে না, কোথায়কার হবে? সৌদি আরবেরই হবে।
তো সেই জন্যে ওইখানে যেদিন 9 তারিখ আরাফাত হচ্ছে, ওই আরাফাত দিবসের ফজিলত, জায়গার ফজিলত, এই জন্যেই সিয়ামটার আপনার ফজিলতটা বেশি। এই জন্যে আমরা সেই দিন রাখবো। কেউ যদি মনে করেন যে না আমরা আমাদের দেশের হিসাবে আমি 9 তারিখ রাখবো, সেটা আপনার ব্যাপার। তবে অনেকে 2টা রোজা রাখে আরাফাতের, একটা আমাদের দেশের, একটা ওদের। না, আরাফাত তো একদিন, আপনি 2টা রাখবেন না, কারণ কোনোটাই তাহলে হবে না। কোন দিন আরাফাত হয়েছে আসলে? আপনি যেটাকে আমি বলি যে বিয়ে তোমার মিয়া শুক্রবারে তুমি বর সাইজা যাও নাই, এরপরে শনিবারে কিছু বিয়ে করতে, তোমার মতো আহাম্মকের জন্য কি বেটি ধরে রাখবো না বিয়ে দিয়ে দিবো আরেকজনের সাথে? কি বলেন আপনারা? হ্যাঁ, যাই হোক, বিষয়টা নিয়ে আমার মনে হয় ঝগড়াঝাড়ি তো আমরা যাবো না। তবে একটা বোঝার কেন এটার ফজিলত, বিশেষ করে আরাফাত দিনের যে দোয়া হাজিরা পড়বেন, আমরাও সেটা পড়তে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং মনে রাখবেন এই দিনে সবচেয়ে, যেটা মায়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল সবচেয়ে মানুষকে বেশি জাহান্নাম থেকে মুক্ত করেন। এই আরাফাত দিবসের আপনি যেন এবারের মতো এই চান্সটা যেন না হারান, এই অফারটা যেন আপনার জীবন থেকে মাইনাস না হয়, বা আপনার পরিবারের যারা আছে এই দিনে চাকরি বাকরি বন্ধ করেন, কাজকাম বন্ধ করেন, রোজা রাখেন, দোয়া কালাম করেন। আমি তো হাজিদেরকেও বলছি এবং আপনাদেরকেও বলছি যে সম্ভবপর চেষ্টা করব এই দিনে যেন আমার নামটা জাহান্নামে থাকলে কেটে দেয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। তাহলে আপনি আর এই যেটা হাজিরা যেহেতু ওখানে গিয়ে তারা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে, আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের এই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমরা সিয়াম 3 নম্বর কাজটা আমরা করব। 4 নম্বর, এই 10 দিনে যে আমলটা আমরা করব জিকির আজকার। যত জিকির আজকার করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং সর্বশ্রেষ্ঠ জিকির কি জানেন? কোরআন তেলাওয়াত। আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন। রাসূল বলছেন উত্তম জিকির কোরআন তেলাওয়াত। এই 10 দিনে একটা খতম দিয়ে দেন, এই 10 দিনে একটা খতম দেওয়ার চেষ্টা করেন, যতটুক পারেন কোরআন বেশি করে পড়েন। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আমাদের দেশের হুজুররা জিকির পাঠে, জাকির পার্টিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকিরে যোগ করেন না। জিকির কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ জিকিরের মধ্যে নেই হাদিসে, এটা বাড়ালে বিদাত হবে। আমরা তাহলে এখানে সকাল সন্ধ্যার জিকির আছে, ফরজ সালাতের পরে জিকির আছে, ঘুমানোর আগে পরে জিকির, খাওয়ার আগের পরের দোয়া, বাথরুমে ঢোকার বের হওয়ার। আমি বলবো হিসনুল মুসলিম চিনেন আপনারা? হিসনুল মুসলিম হার্ড কপি বা সফট কপি একটা খতম দিয়ে দেন এই 10 দিনে। পড়েন একটু, যেটা বা আপনার কাছে যে দোয়াগুলি পছন্দ মনে হয় একটু পড়েন। এই বইটার সঙ্গে একটা পরিচিতি হোক আপনার। হঠাৎ করে পড়ে, ও আচ্ছা এই দোয়াতে এখানে আসতে, এটা আমি পড়ি। তা আপনি মনে করেন এই দোয়াগুলিকে জিকির, মানে বেশি বেশি করে জিকির করার আমরা চেষ্টা করি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা আল্লাহকে বেশি বেশি করে জিকির করো। যেহেতু এই 10 দিনে আল্লাহর কাছে আমল প্রিয়, আমরা যত বেশি জিকির করতে পারি। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ওসিয়ত করেন। তো বললেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ভিজায় রাখবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়া একটা জিকির, দোয়া জিকিরের মধ্যে রাখবেন। এবং কোরআন তেলাওয়াতটা বললাম উত্তম জিকির, লা ইলাহা উত্তম জিকির। এরকম অনেক জিকির আছে যেগুলো উত্তম, বেশি ফজিলত। হ্যাঁ, এই জিকিরগুলো আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। কয়টা গেল? 4 গেছে। 5 নম্বর, এই 10 দিন আমরা যেটা করব, বেশি বেশি করে তাকবীর, তাহলিল, তাহমিদ আমরা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আযম। অতএব তোমরা বেশি বেশি করে তাহলিল, তাকবীর আল্লাহু আকবার, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ। তাকবীর যেটা আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরটাকে 1 তারিখ থেকে শুরু করে আমরা পড়তে থাকব। ঘরে বাইরে মহিলারা ছোট শব্দে, পুরুষ থাকলে হয়তো আপনি এই তাকবীর চালিয়ে দিতে পারেন মোবাইল দিয়ে, রেকর্ডিং করা আছে, ওটা বাজতেই থাকে। শুনতে পারেন। অফিসে
আপনি গাড়িতে যেখানে সম্ভব বা আপনি শোনার চেষ্টা করেন, বাচ্চাদেরকে বলতে বলেন, পুরুষরা জোরে জোরে করে বলবে। আব্দুল্লাহ বিন ওমর সাহাবী এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন এই 10 দিনে কী করতেন জানেন? 10 জনে বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে তকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের তকবীর ধ্বনি শুনে বাজারের সবাই তকবীর দিত। তখন বাজার মানে তকবীর ধ্বনিতে মুখরিত হয়ে যেত। এখন এই সুন্নতটা নাই বললেই চলে। ওই ঈদের মাঠে যখন যাই, মাইক দিয়ে শোনে, হুজুররা বলে, তখন একটু বলে শেষ। তো এটাকে বলা হয় আর তাকবীরুল মুতলাক, মানে এগুলো আপনি সাধারণভাবে বলতে থাকবেন। বিশেষ করে তকবীর যেটা হলো 5 ওয়াক্ত সালাতের সালাম ফিরার পরে আরাফাত দিনের ফজরের থেকে, আরাফাত যেদিন হচ্ছে সেদিনের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরটা পড়বে বিশেষভাবে। সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এরপরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়বে 5 ওয়াক্ত নামাজে। পুরুষরা মসজিদে জোরে জোরে, মহিলারা আস্তে আস্তে পড়বে। তাহলে এই 10 দিনে আমরা তাকবীর, এবং এটা আইয়ামুল মাআলুমাত বলা হয়। মনে রাখতে হবে যে এই 10 দিন কিন্তু আশহারুল হজ, হজের মাসের মধ্যে মাস, এবং আশহারুল হারাম, হারাম মাসের মধ্যে মাস। এটা বেশ কিছু দিক থেকে এটার গুরুত্ব আর কি এই দিনগুলোর। তাহলে আমরা তাকবীর করব। এরপরে যে জিনিসটা আমরা করব এই 10 দিনে, সেটা আমরা দান খায়রাত করব, সাদাকা, সাদাকা করব আমরা। যার যতটুকু সাদা, আমরা রমজান মাসে জাকাত আদায় করছি, বাস এখন আর সব বন্ধ না। আপনি বাজেট করেন যে এই 10 দিনে আমি 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 1000 টাকা, আপনার যা যতটুকু সামর্থ্য আছে, একটা আপনি বাজেট করেন যে এই বাজেটটা আমি এই 10 দিনে দান করব, বা এই 10 দিনের জন্য আমি রাখলাম, দিলাম কোনো জায়গাতে, কোনো দাওয়াতি কাজে, কোনো বই ছাপাতে, ইসলামিক বই, বা কোনো প্রোগ্রামে, যেখানে ভালো, যার মাধ্যমে সদকা জারিয়া হবে, যেটার মাধ্যমে মানুষ আপনার এই দানটা চলমান হবে, দেখে আপনার কাছে চলতেই থাকবে, আসতেই থাকবে। আপনার পরিবারে যারা মারা গেছে, যারা কবরে শায়িত আছে, দাদা দাদি, নানা নানি, তারা কীভাবে আছে জানি না আমরা, তাদের জন্য আমরা একটা সাদাকা করার চেষ্টা করি সম্ভবপর যার যতটুক। বলছি না যে অনেক বড় করতে হবে, বা এই দান খায়রাত নিয়ে আবার হাজব্যান্ড ওয়াইফে আবার লেগে যাবেন না। দুইজনে মিলেই একটা বাজেট করেন যে আমরা এই সময় এইটা করি। তাহলে এইভাবে আমরা দান সাদকা করলে কিয়ামতের দিন জানেন যে দান সাদকা আপনার মাথার উপরে ছায়া হিসেবে আসবে, মেঘমালা হয়। এবং দান সাদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি দূর হয়ে যায়, বান্দার প্রতি সন্তুষ্ট হয়। বিশেষ করে যারা অসুস্থ, যাদের বাড়িতে বা কোনো আত্মীয় স্বজন হয়তো বিছানায় শয্যাশয়ী বা দুরারোগ্যে আছে, বা কোনো আশা পূরণ হচ্ছে না, বিপদ দূর হচ্ছে না, এই জন্যে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে কোনো কাফিরও যদি দান সাদকা করে, রব্বুল আলামিন এর বিনিময়ে তার দুনিয়ার বিপদ আপদ দূর করে দেন। কাফিরও যদি করে, তাহলে আমরা যদি মুমিন মুসলিম আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আরও ভালো করবেন। তো এই জন্য এই 10 দিন আমরা চেষ্টা করব কিছু দান খায়রাত করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই দান খায়রাতকে কবুল করেন। 7 নম্বরে এই 10 দিনে যে কাজগুলি আমরা করব, সেটার মধ্যে কি একটা গুরুত্বপূর্ণ কাজ, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন আপনারা জানেন, একেবারে সমাজ, পরিবার, ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, সবার হাতে একটা করে শয়তান মোবাইল। আমি তো বলি এই মোবাইলটা সৌদি আরবে প্রথম যখন আসছিলাম নাম রাখছে শয়তান, এবং ওই দেশে কাউরি হাতে এই মোবাইলটা দেখা গেলে এটা ওখানের আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার একটা আছে, হায়া মানে একটা গ্রুপ আছে, সিজ করে নিয়ে তাকে জেলখানায় রেখে দিত। এখন এই শয়তান সবার হাতে, সবার হাতে এই শয়তান, একটা না, দুইটা না, তিনটা। তবে এই শয়তান যে কন্ট্রোল করতে পারবে না, তার জীবন তো অনেক কঠিন। কন্ট্রোল করতে না পারে তার জন্য ব্যবহার করা যায় না। আপনি ভালো মন্দ যদি না করতে পারেন, সবই ভালো দেখেন, মন্দও দেখেন, ভালো দেখেন 5 মিনিট, তো মন্দ দেখেন 1 ঘন্টা, তাহলে এটা তো আপনার ভালো কিছু করবে না, এটা আপনার মন্দ করবে। তো এই জন্য এই 10 দিন আমরা ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ নিজেকে প্রথম করেন। কাউকে পারছেন না, নিজেকে করেন, নিজের বেবিদেরকে করেন,
হাজব্যান্ড ওয়াইফ করেন, আপনার হয়তো কাজের মানুষটাকে বলতে পারেন, আপনার একান্ত বান্ধবীকে বলতে পারেন, আপনি যাকে মনে করেন যে হ্যাঁ, কেউ নিল না নিলে আপনার এটা দায়িত্ব না। কারণ আমাদের দায়িত্ব, আমাদের একটা কাজ হলো আমিরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা মুমিনদের কাজ। ওয়াল মুমিনুল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন নারী পুরুষরা একে অপরের কি সাহায্যকারী, এবং এরা ভালো কাজ আদেশ করে, মন্দ কাজ নিষেধ করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরা উত্তম জাতি, কেন? ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করতে ঈমান আনবে। এই জন্যে আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কেউ যদি কোনো অন্যায় দেখে, খারাপ কিছু দেখে, গর্হিত কাজ দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখে, আল্লাহ অসন্তুষ্টি এমন কাজ দেখে, তো সে হাত দিয়ে প্রতিহত করবে, মানে তার শক্তি দিয়ে। যেখানে আপনার শক্তি চলবে, আপনি আপনার বাচ্চা কাছে শক্তি খাটাতে পারবেন, আপনি রাস্তা খাটাতে পারবেন না। যদি সে হাত প্রয়োগ করতে না পারে ফাবিলিসানি, তাহলে সে মুখ দিয়ে বলবে এটা করো না, এটা ঠিক না, এই কাজটা করো, এটা ঠিক না। তাহলে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধটা সে মুখ দিয়ে করবে। তাও যদি না পারে ফাবিকলবি, তাহলে তার হার্ট দিয়ে ঘৃণা করবে। এবং এখানে একটা খুব মারাত্মক হাদিস আপু শুনে রাখেন, মনে রাখেন, কিন্তু কেউ যদি অন্তর দিয়েও খারাপকে খারাপ মনের মধ্যে তার না লাগে, রাসূল বলছেন ওয়ালাইসা ওয়ারাআ যালিকা খারদালুম মিনাল ঈমান, তাহলে তার অন্তরে সরিষার দানাসম ঈমান নাই। কারণ ঈমানের দাবি হলো ভালোকে ভালো মনে করা আর মন্দকে মন্দ মনে করা। আপনার সামনে অন্যায় করছে, আপনার কাছে কিছুই মনে হচ্ছে না, তাহলে বুঝতে আপনার ঈমান শূন্য হয়ে গেছে, নাউযুবিল্লাহ। মারাত্মক এটা। কমপক্ষে আপনি না বলতে পারলেও, হয়তো একজন হাজব্যান্ড বিড়ি খায়, কথার কথা, আপনি তাকে বিড়ি ধরাই দেন বা সিগারেট ধরাই দেন, না আমি পারবো না এটা। এক ছেলে বলতেছিল ওর বাবা ওকে বলছে যে এই যাও সিগারেট নিয়ে আসো, করে না আমি তোমার সিগারেট কিনতে পারবো না। এই বেয়াদব ছেলে, বাবা এটা করলে আমার পাপ হবে, তোমার পাপ আমি ভাগ হবে কেন? এই তুই মোল্লা হয়ে গেছিস? মোল্লা না, এটা সবাই, তুমি তো মুসলিম না। বাব্বাটা ঝগড়া লাগছে এটা নিয়ে। কমপক্ষে ঘৃণা করা, বলতে পারছেন না, শুনছে না, ঘৃণা করেন যে না কাজটা সে অন্যায় করছে, মনের মধ্যে কমপক্ষে যে না কাজটা অন্যায় করে। তবে এটা আমি বলছি না ঝগড়াঝাটি করে সংসার নষ্ট করেন, তা না, তার হেদায়েতের জন্য দোয়া করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন। এবার হাজব্যান্ড ওয়াইফ দেখা যায় একে অপরকে ছোটো ছোটো অন্যায় করতেছে, হয়তো ওয়াইফ অন্যায় করছে, হাজব্যান্ড কিছু বলছে না, হাজব্যান্ড করছে বলছে না, আপনার ছেলেমেয়েরা করছে, আপনি কিছু বলছেন না। তাহলে এখানে এটা ঈমানের বিষয়। এবং আপনারা জানেন যে এখন সমাজ যে অবস্থা, এবং এই কাজটা কিন্তু ফরজে আইন পুরা, এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কি ফরজে আইন। প্রত্যেকটি মুসলিম নারী পুরুষের উপরে 3টি কাজ ফরজে আইন। সঠিকটা জানা 1 নাম্বার, 2 নম্বরে নিজে মানা, এবং 3 নম্বর এটা অন্যকে জানানো মানানোর ব্যাপারটা। আপনি ভালো করেন, মন্দ করেন না, তার আরেকজনকে ভালো করান, মন্দ করতে দিবেন না, এটা আপনার দায়িত্ব। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে বিসমিল্লাহ, তার কয় নম্বর হলো? 6 নম্বর না 7 নম্বর? 7 নম্বর। এই কাজটা অত্যন্ত জরুরি, আপনার এই কাজটা আপনার করবেন। 8 নম্বর যে কাজটা আমরা করব এই 10 দিনে, হজ উমরা। হজ উমরা যাদের সৌভাগ্য তারা তো গেছে আলহামদুলিল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা বেশি বেশি হজ উমরা করো, কারণ হজ উমরা তোমাদের পাপগুলিকে ওইভাবে ঝরিয়ে দেয় যে এইভাবে হাফর, ওই যে কামার আছে না, ওই যে টানের যে হাফর দিয়ে যেমন লোহার জঙ্গলি ছুটে যায়, স্বর্ণ এবং রূপার খাদটা বের হয়ে যায়, এরকম তোমাদের সব পাপগুলি ঝরে যাবে। এবার রাসূল বললেন আলাইহিস সালাম উমরাতুল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা ভিতরের সব পাপগুলি কি ডিলিট হয়ে যায়। আপনি হয়তো 2005 সালে একটা উমরা করেছিলেন, আর এখন হয়তো গিয়ে আপনি 24 সালে একটা উমরা করলেন,
এই গত যত বছর গেছে, এই দুইয়ের মধ্যে যত সগীরা পাপ হয়েছে, ওমরা কারণের কারণে সব ডিলিট করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আর হজ যদি মাবরুর হয় মানে মকবুল হয়, 7টা শর্ত পাওয়া গেলে হজটা মকবুল হয়। 1 নম্বরে সঠিক ঈমান লাগবে, 2 নম্বরে আল্লাহর জন্য লাগবে, আল্লাহর জন্য হতে হবে, 3 নম্বরে নবীর তরিকায় হতে হবে, 4 নম্বরে হালাল উপার্জন দিয়ে হতে হবে, 5 নম্বরে হজ পিরিয়ডে যত বেশি নেকি করা যায়, 6 নম্বরে কোনো ধরনের পাপ কাজ করবে না, 7 নম্বরে তার জীবনের পরিবর্তন হতে হবে। এই 7টা শর্ত ওকে হলে বোঝা যাবে ওনার হজটা মকবুল মাবরুর হইয়াছে ইনশাআল্লাহ। হজ করলাম কিন্তু ফল তোর নাম কি, গাছ তোর নাম কি, ফলে পরিচয়, ফলে দেখা যাচ্ছে কিছুই পরিবর্তন হয় নাই। তাহলে এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে এই হজ মাবরুর যদি হয় তাহলে অবশ্যই তার, এবং হজ মাবরুর মানে কি আপুরা, আমি এর আগে আপনাদের বলছি মনে হয়, নিষ্পাপ শিশু হয়ে জান্নাতির সদস্য ফিরে আসা। রাসূল বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, হাজি হওয়ার জন্য না, সেলফি উঠানোর জন্য না, আল্লাহ খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কি গরম করে না, শুনে দিবা, তাহলে ওইদিকে যাবে না, পুরোটা এখানে থাক, শুধু এখানে আসবে। ওকে, কি বলছিলাম? যে আল্লাহর জন্য হজ করবে, কোনো প্রকার হজের সময় কোনো ফাসিক মানে ওয়াজিব ফরজ ত্যাগ করবে না, হারাম লঙ্ঘন করবে না। ওয়ালা রাফাস, রাফাস মানে যৌন চিন্তা ভাবনা, এই যেটা, এইটা থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত রাখবে। এবং এটা রাখা অনেক কঠিন, কারণ দেখা যায় হজের মধ্যে নারী পুরুষ একসাথে, কেউ মুখ খুলে, কেউ সুন্দর অসুন্দর, অনেক কিছুই, মানে এটা অনেক কঠিন একটা ব্যাপার। কিন্তু এটা এত সহজ না, আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে দেবেন, সার্টিফিকেট দিয়ে দেবেন হজের ময়দানে, না। তাহলে সে নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসবে। আর ওখানে জানলাম কি, যে তার জন্যে জান্নাত তার বিনিময় হবে হজ মাবরুর হলে। তাহলে হজটা হচ্ছে নিষ্পাপ শিশু হয়ে জান্নাতের সদস্য হয়ে ফিরে আসা। সুবহানাল্লাহ। জানি না, আমরা দোয়া করি এবারে যারা হজে গেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজ মাবরুর দান করেন ইনশাআল্লাহ, এবং সবাইকে হজ মাবরুর করার তৌফিক দান করেন। খুবই দুঃখজনক হলো যারা সমস্ত মুআল্লিমরা যায় এবং যে সমস্ত বইটই পড়ে, আসলে ওইখানে ইমানই যে চেতনা বা, এবং হজটা কিন্তু আসলে একটা লাইফ, ইমানের লাইফ, কি বলবো, ইমান রিচার্জ করা, একটা ইমান রিচার্জ করা। হ্যাঁ, পুরো জীবনের জন্য ইমানটাকে রিচার্জ করে আসা, যেটা ফুল রিচার্জ হবে, এরপরে আর ইমান দুর্বল হবে না। কিন্তু ফিরে এসে হয়তো সব কিছুই করছে, ওখানে ইহরামের কাপড় পরে বিড়ি টানতেছে, ওখানে ঝগড়াঝাটি করতেছে, ওখানে ডানে বামে করতেছে, ওখানেও মোবাইল তার হাতে, আজে বাজে ভালো মন্দ সব কিছু দেখতেছে, তাহলে বোঝা যাবে তার হজটা মাবরুর হয় নাই। 9 নম্বর, এই 10 দিনে যেটা আমরা 9 নম্বরে কাজ করব সেটা হলো কুরবানি। কোরবানি না, আমরা কয়েকটা কথা বলতে চাচ্ছি, আপনাদেরকে সময় দেবো আমি আজকে প্রশ্ন উত্তরের। কোরবানি শব্দটা করিব থেকে, মানে সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা। এটা একটা ইবাদত, বিশেষ পশু দ্বারা বিশেষ সময়ের মধ্যে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, ইবাদত মনে করে আল্লাহর সন্তুষ্টি করা কোরবানি। এবং একে আরবিতে বলে উদহিয়া। উদহিয়া, কোরবানি শব্দটা আরবি শব্দ, যার বহুবচন কারাবিন আসে, আরবিতে একে বলে উদহিয়া। উদহিয়া মানে স্যাক্রিফাইস করা, যার বহুবচন আদাহি। তা আপনি একটা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000, 30,000 টাকা স্যাক্রিফাইস করে একটা পশু জবাই করে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। বিশেষ পশু মানে বাহিমাতুল আনাম হতে হবে। বাহিমাতুল আনাম হচ্ছে ওট, গরু, দম্বা, ছাগল বা খাসি, যেটা এই 4 প্রকার পশুকে বাহিমাতুল আনাম বলে। আল্লাহ বলছেন ওয়ালিয়াদকুরুসমাল্লাহ কি ওয়ায়াদকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনাম এই 4 প্রকার পশুকে বলে। এই 4 প্রকার পশু দিয়ে, ভাগা দিয়ে বা গোড়া পুরোটা দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, এইটাকে বলা হয় কোরবানি। ওট, গরু, দম্বা, ছাগল, যেটা
মহিষ না, হ্যাঁ ভেড়া ওই এরই একটা প্রকার, দুম্বার একটা প্রকার, ছোট না আপু, দুম্বা একটু আলাদা। দুম্বার লেজের পিছনে একটু গোস্ত ঝুলে একটা, বেশ বড় সড়ো হয়। হ্যাঁ হ্যাঁ, কস্তুরি তো হরিণের হয়। গতবার না কখন দেখলাম এক নায়ক না গায়ক হরিণ কুরবানি করছে, উট করছে, গরু করছে, সবগুলো একটা একটা করছে আর কি, পাঠিয়ে দিচ্ছিল দেখলাম। তো এই জন্যে তাহলে কুরবানি কি, এই কুরবানির ইতিহাস কিন্তু অনেক সেই আদম মানে শুরু থেকে আমাদের বাবা আদমের দুই ছেলে কাবিল আর হাবিল, বিয়েকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়। কাবিল মানতে চাই না, হাবিল আমি ওই ঘটনাতে যাচ্ছি না। আল্লাহ বলেন কুরবানি করতে বলো। তখনকার নিয়ম ছিল কুরবানি পাহাড়ের উপর রেখে আসতে হবে। তো কাবিল ছিল একজন কৃষক মানুষ, ক্ষেত খামার থেকে কিছু শীষ টিস কেটে নিয়ে গিয়ে রেখে আসছে, কারণ এটা সে চাই না, আল্লাহর এই আদেশে পালন করতে চায় না। আর হাবিল ছিল উট পালন করত, উট ছাগল ভেড়া পালতো। তো সবচেয়ে তাজা যে উটটা কী বলে দুম্বাটা ও রেখে আসলো। দেখা গেল যে হাবিলেরটা কবুল হয়েছে আর কাবিলেরটা হয় নাই। এই কথা কিন্তু সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল মুত্তাকিন। একজনের কবুল হলো, একজনের কবুল হলো না। কাবিল বলে তোর আমি হত্যা করব। তো বললো ভাই এটা তো যে আল্লাহকে ভয় করে তারটা কবুল হয়। এই কোরবানির পশুটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গেছেন কোথায়? জান্নাতে। এবার ইব্রাহিম খলিল আলাইহিসসালাম যখন তার সন্তান ইসমাইলকে কোরবানি করতে গেলেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে রেখে দেওয়া হাবিলের কোরবানির দোম্বাটা এসে হাজির করলেন। ইতিমধ্যে অনেক সময় ধরে জান্নাতে চড়ে অনেক মোটা তাজা হয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন সূরা সফাতের ১১০ থেকে নিয়ে পরের আয়াতগুলি পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিমকে আমি একটা ধৈর্যশীল সন্তান দিলাম। ফালাম্মা বালাগা মাআহু সাআয়া, যখন বাচ্চা ছুটাছুটি করে তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার বাচ্চাকে আল্লাহ জবাই করতে বলছেন। উনি তখন কোথায়? ফিলিস্তিনে। বোরাকে করে উড়ে আসলেন কোথায়? মক্কাতে। এসে বললেন ছেলেকে, বাবা ইন্নী আরা ফিলমানামে আন্নী আযবাহুক, আমি দেখছি তোমাকে কুরবানি করার কথা। আর নবীদের স্বপ্ন কিন্তু সত্য। ছোট ছেলে বলে উঠল, ইয়া বাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যা আপনাকে নির্দেশ করা হয় তাই করেন, আমি সবুর করব। ফালাম্মা আসলামা, বাবার ছেলে যখন আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর ছেলেকে উবর করে শোয়াই দিলেন, আর নিজের চোখের মধ্যে পট্টি বেঁধে দিলেন, হাতে ধারালো ছুরি নিলেন, মিনার প্রান্তে গিয়ে হাজির। এখন ছেলেকে শোয়াই দিয়ে এখন ছুরি চালাচ্ছে। ত্রিভুবনের সবাই দেখে আছে, ফেরেশতারা, মানব দানব পাখি পশু সবাই, কি হচ্ছে? আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম যতই ছুরি চালায় কিন্তু কাটে না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, যাও ওই হাবিলের দেওয়া যে দম্বা ওড়াই নিয়ে যাও। আপনারা জানেন যে জিবরিলের ৬০০ ডানা আছে। তো ৬০০ ডানা যার গায়ে, তার শরীরটা কত বড়। ওড়াই নিয়ে চলে আসলেন। এবার ইসমাইলকে সরাই দিয়ে পিছনে দাঁড় করাই, বাঁধছিল যে হাত পা খুলে দিয়ে, এবার দুম্বা শোয়াইছে। উনি তো চোখ বাঁধা, কাটতেছেন, কেটে গেল। চোখ খুলে দেখে একটা বিশাল দুম্বা। আল্লাহ কিন্তু বলছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম পরের আয়াতে। যাই হোক, সামনে ডানে বামে ইসমাইল নাই, গেল কই? পিছনে দেখে দাঁড়িয়ে আছে বাবা এবং ছেলে, ফ্যাকাশে হয়ে গেল ভয়ে। ঘটনা কি ঘটলো? আমরা ফেল করলাম? আল্লাহ বলছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে ডাকলেন, কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, স্বপ্ন যেটা দেখেছিলে সেটা তুমি বাস্তবায়ন করেছো, কবুল হয়েছে, যাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছেন বড় জিবহিন আযীম, আযীম মানে বড়, বড় একটা পশু দুম্বা দিয়ে আমি কি করলাম? তাকে ফিদিয়া দিলাম, মানে কি পরিবর্তে দিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য কি করলাম? আমি এই সুন্নতটাকে জারি করে দিলাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি
মানে এই কুরবানির সিস্টেমকে আমি জারি করেছি। মক্কার কাফের মুশরিকরাও কিন্তু এই কুরবানি আকিকা দিত, ঠিক আছে? তারা কুরবানি জবাই করে কাবা ঘরের ওয়ালের মধ্যে ঝুলাই দিত, আর রক্ত পড়তো, দেখতো কার রক্ত কত বেশি আর কার পশু কত বড়। আল্লাহ আয়াত নাজিল করে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির পশুর গোশত আর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং কে আল্লাহকে ভয় করেছো, আল্লাহর আদেশ পালনে বাধ্য এবং নিষেধ ত্যাগে তুমি বিরত, সেটা আল্লাহর কাছে কবুল হয়। যাই হোক, তাহলে কুরবানির ইতিহাসটা আমরা জানলাম। কুরবানির স্পেশাল কোনো ফজিলত সাব্যস্ত হাদিসে নাই। যতগুলো হাদিস কুরবানির ফজিলতে আসছে সবগুলোই কি দুর্বল অথবা জাল। তবে এটা একটা ইবাদত, কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী 9 বছর কুরবানি করেছেন মদিনাতে, 9 বছর কুরবানি করেছেন, ঠিক আছে? আল্লাহর নবী আলাইহিস সালাম, আপনি জানেন যে বিদায় হজে উনি 100টা উট জবাই করেছিলেন বা নাহর করেছিলেন। তো হয়তো ওনার পরিবারের হাদি, যেটা হয়তো 2টা উট হতে পারে, উনি ওনার 9 জন স্ত্রী, 10 জন, ফাতেমা, আলী 12 জন, হাসান হোসাইন 14 জন। তো 7 দুগুণা 14, 2টা উট হলেই তো হয়ে যায়, হয় না? একটা উঠে 7 জন করা যায়। তো বাকি 98টা কিন্তু পুরোটাই কিন্তু সবগুলি কী ছিল? কুরবানি ছিল। এবং তিনি নিজের হাতে 63টা পশু জবাই করেছিলেন। আপনার খুব আশ্চর্য হবেন একটা কথা শুনলে, যখন উটগুলিকে দাঁড় করে লাইন করে দাঁড়ানো ছিল, আল্লাহর নবী যখন তিনি ছুরি হাতে নিয়ে দাঁড়ালেন, উটগুলি প্রতিযোগিতা শুরু করলো কে আল্লাহর নবীর সামনে গিয়ে আগে দাঁড়াবে এবং সে জবাই হয়ে যাবে, নাহর হয়ে যাবে। এটা একটা মজিজা, কারণ সাধারণত উটকে বাঁধতে ধরতে, উট কিন্তু নহর করতে হয়, মানে এইখানে একটা পা বেঁধে দিয়ে এইখানে একটা ছুরি মারতে হয়। আর অন্যগুলি জবাই করি আমরা, গলার মধ্যে হলে জবাই, আর এখানে হলে কি নাহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি কুরবানি করতেন এবং বলতেন, এখানে মনে রাখতে হবে যে কোরবানির সাথে এটা কেউ কেউ ওয়াজিব বলেছেন, বেশিরভাগ ওলামারা বলছেন এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে মুআক্কাদা। কিছু কিছু আমাদের হানাফি মাযহাবে বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এটা ওয়াজিব, তবে অধিকাংশ ইমাম এবং ওলামাদের মতে এটা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ করলে অনেক সওয়াব আছে। তবে যার সামর্থ্য আছে সেই জন্য ত্যাগ করলে গুনাহগার হবে। মান কানা লাহু সাআ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী আবু হুরায়রা বলছেন, যারা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারপরে দেয় না, তারা যেন আমাদের মুসাল্লা ঈদগাহে যেন না আসে। তো এই জন্য সামর্থ্য আছে তারা দিবে। এই কোরবানির পশু 2 ভাগে শরিক হতে পারি আমরা, একটা সওয়াবে, একটা মালিকানায়। ছাগল, ভেড়া, দুম্বা অথবা গরু বা উটের ভাগাতে আমরা সওয়াবে শরিক হতে পারি। একটা পরিবার একটা ছাগল বা ভেড়া বা দুম্বা বা একটা ভাগা দিল, এখানে সবাই সওয়াবে শরিক হবে। বাট মালিকানায় শরিক কিন্তু এর মধ্যে হতে পারবে না। একটা ভাগাতে 2 জন হতে পারবে না, ছাগল, ভেড়া, দুম্বাতে 2 জন মালিক হতে পারবে না। মালিকানার ক্ষেত্রে উটে আর গরুতে ঊর্ধ্বে 7 জন অংশগ্রহণ করতে পারবে, 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, 7 জনে, এর অতিরিক্ত হতে পারবে না। তাহলে কেন দেওয়া যাবে না? জি, এটা উত্তম হবে। 7 জনের 7 ভাগের 7-এর 1 বেশি না 2-এর 1 বেশি। এই যে আপনি যে প্রশ্নটা করছেন এটাই কিন্তু আমাদের সমাজে 7টাই হতে হবে, আবার কে বলে বেজোর হতে হবে না, ঊর্ধ্বে 7 জন অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে আপনি 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, যেটাই আপনার সুবিধা আপনি করেন, সমস্যা নেই। সর্বোত্তম কোরবানি হচ্ছে পুরা একটা উট কোরবানি যদি দেন, এরপরে গরু, এরপরে দুম্বা, এরপরে ছাগল, এরপরে ভাগা, এরপরে কি 5 ভাগ। আমরা প্রথমে তালাশ করি ভাগা, কি কুরবানি দেবেন ভাই? কয় একটা ভাগা দিলাম। কেন? কয় খাওয়ার কেউ নাই। আল্লাহর বান্দা সারা বছর গোস্ত খাইছো, ফ্রিজ এখনো গত বছরের এখনো কুরবানির গোস্ত আছে, গরিব মিসকিনরা খাওয়াও। খাওয়া নাই মানে বাংলাদেশের মিসকিনরা, ফকিররা সারা বছরে 1 কেজি গোস্ত কিনে খাওয়ার কোনো সুযোগ নেই। সেখানে আপনি এই দিনে এখনও আপনি খাওয়ার চিন্তা করছেন, অন্যকে খাওয়ানোর চিন্তা করেন।
কুরবানি মূলত খেয়াল রাখা কিন্তু কুরবানি মূলত যারা জীবিত তাদের পক্ষ থেকে, যারা জীবিত তাদের পক্ষ থেকে কুরবানি হবে। ওকে, যারা মারা গেছে তাদের পক্ষ থেকে কুরবানি করা যাবে আলাদা করে, যদি তারা ওসিয়ত করে যায়। মনে পড়ে গেল যে মা বা বাবা বা ভাই বা ছেলে আমার পক্ষ থেকে তুমি কুরবানি প্রতি বছর বা এই বছর, ওসিয়ত করে গেলে তার নামে আলাদা করে ওসিয়ত পূরণ করতে হবে সামর্থ্য থাকে। অথবা তিনি ওয়াকফ করে যান, যদি ধরেন আপনি একটা বিল্ডিং একটা মনে ফ্ল্যাট ওয়াকফ করে গেলেন, যেই টাকাগুলো গরিব এতিম বা আমার আত্মীয় স্বজন অমুক অমুককে তোমরা দিবা, এবং কোরবানির সময় আসলে এখান থেকে আমার নামে কোরবানি করবা সব প্রতি বছরে, তাহলে এমন যদি হয় তাহলে তার জন্য আলাদা করেই কুরবানি দিতে হবে। এমনটা যদি না হয় তাহলে তার জন্য আলাদা করে কুরবানি দেওয়া সুন্নত সম্মত না। ভাগা টাকা দিয়ে কি করবেন, নিজের কুরবানিতে তাকে শরিক করে নেবেন সওয়াবে। যেমন বলবেন আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের জীবিত মৃত্যু সবার পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি একটা দুম্বা কুরবানি দিতেন, বলতেন আল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মদ, মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো আলাইহিস সালাম। অমিন আলী মুহাম্মদ, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। অমিন উম্মতে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কবুল করো বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর এই কুরবানি তাহলে আল্লাহ নবী একটা কুরবানি নিজের পরিবার এবং তার উম্মতের পক্ষ থেকে দিয়েছেন। আবার অন্য বর্ণনা আছে যে তিনি তার এবং পরিবারের পক্ষে, দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। তাহলে আল্লাহ নবী কারোর নাম নেন নাই। এবং খাদিজা সবচেয়ে প্রিয়তমা ছিলেন, আপনারা জানেন তো। মৃত্যুর পরে আয়েশা ছিল বেশি প্রিয়, কিন্তু সবার চেয়ে প্রিয় কে ছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই খাদিজার নামে কিন্তু 9 বছরে তিনি কখনো আলাদা কুরবানি দেন নাই। তার জীবদ্দশায় তার 3 ছেলে, তার 3 মেয়ে মারা গেছিলেন, জাইনাব, রোকেয়া, উম্মে কুলসুম, কাসেম, আবদুল্লাহ এবং ইব্রাহিম। কারোর নামে কুরবানি দেন নাই। তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমিন হামজার নামে দেন নাই। তাহলে আল্লাহ নবী তো কোনো এরকমভাবে কারোর নামে কুরবানি দেন নাই। আমাদের সবচেয়ে করে কি একটা গরু কুরবানি দেব, আমরা করি কি ভাগা বসাই, এটা দাদা, এটা নানা, এটা বউ, এটা বেটি, এটা আমি, তারপর বিশ্ব না, এটা সিস্টেম না, এটা সুন্নত না। এটা আপনি বলবেন আমার পরিবার। এখন আরেকটা ব্যাপার, যখন আপনি ভাগা বসান ভাগার নাম্বার পাবেন, 7-এর 1 পাবেন। আর যখন বলে আমার সবার পক্ষ থেকে কুরবানি করো, কবুল করো, তো সবাইকে তো আল্লাহ গোটা গোটা দিবেন। তা আল্লাহর টাকে আপনি তো কমাচ্ছেন কেন ব্যাকল না জানার কারণে? কথা কি বুঝছেন আপু? বুঝছেন না? এরকম ভাগাভাগি কুরবানি দেওয়ার নিয়ম নাই। যদি ওসিয়ত করে সেটা আলাদা, ভিন্ন, যেটা বলেছি একটু আগে। তাহলে আপনার এই হলো নিয়ম কুরবানি দেওয়ার। কুরবানির পশু বয়স, উট 5 বছর পূর্ণ হতে হবে, 6-এ পড়বে। গরু 2 পূর্ণ হয়ে 3-এ পড়বে। ছাগল 1 পূর্ণ হয়ে 2-এ পড়বে। আর দুম্বা 6 মাস হলে চলবে, তবে 1 বছর হলো উত্তম। দাঁত বের হতে হবে বা দাঁত উঠতে হবে, শর্ত না। যদি আপনি কনফার্ম যে আপনার বাড়িতে পালিত 1 বছর চন্দ্র মাসের হিসাবে 1 বছর পূর্ণ হয়েছে, ওকে। তবে দাঁত উঠে গেলে কিন্তু কনফার্ম হওয়া যায় যে 1 বছর হয়েছে বা 3 বছর, বা সাধারণত এই বয়সে দাঁতটা উঠে। এখন আপনি বাজারে গিয়েছেন, কেমনি বুঝবেন? মোটা তাজা অনেক হয়েছে, দেখা যাচ্ছে অনেক বড় সড়ো, কিন্তু দাঁত উঠে নেই, তাহলে বছর পূর্ণ হয়নি। এই জন্য নিজের যদি হয় তাহলে বছর পূর্ণ হলেই যথেষ্ট। পশু গোস্ত আপনি নিজে খাবেন, আপনার একটা ভাগ খান, রাখেন। আরেকটা আত্মীয় স্বজনের, আরেকটা হলো গরিব মিসকিনের। 3টা খাত সমান সমান হওয়া জরুরি না। কেউ কেউ উত্তম বলেছেন, তবে আপনি আপনার একটা ছেলে বা মেয়ে 2 জন, আর হাজব্যান্ড ওয়াইফ 4 জন, আপনার ভাগ হলো যতটুক, আত্মীয় স্বজন 50 জন, তারও ভাগ সমান। আর গরিব মিসকিন হলো 100 জন, তারও ভাগ সমান। এই দিনে আসলে কিন্তু আপনার আল্লাহর কাছে বেশি সবটা নেওয়া দরকার। হ্যাঁ, আপনি 3 ভাগ করতে পারবেন, না করা যাবে না, বাট 3টা খাত মনে রাখবেন। হয়তো যে ভাগটা বেশি তারটা বড় করে দেন, এটা উত্তম হবে। এবং শুধু তাই না, আপনি হয়তো 3টা কুরবানি দিতে পারেন, তা একটা দেবেন কেন? একটা নিজে কুরবানি দেন, গ্রামের বাড়িতে একটা পাঠিয়ে দেন, বড় যে আত্মীয় স্বজন যারা গরিব আছে, এটা তোমরা আমার পক্ষ থেকেই হবে, আমার পক্ষ থেকেই কুরবানি হবে, বাট তোমরা গোস্তগুলি খেয়ে নিবা। এবং ওলামারা বলছে উত্তম যদি আত্মীয় স্বজনের মাঝে কেউ গরিব থাকে, কুরবানি দিতে পারছে না, আপনার সামর্থ্য আছে, টাকা দিয়ে গরু কিনে, বড় ভাই তুমি তোমার পরিবার তোমার পক্ষ থেকে কুরবানি দাও। আচ্ছা, এরকমটা যদি হয়, বলেন তো আত্মীয়তার সম্পর্কটা কেমন হবে?
আপনারা বলেন, এটা একটা উত্তম কাজ। যারা পারছে ঠিক আছে, এই অনেক বড় লোক আছে, সে 10টা বলে 10টা খাসি দাও, 10 জনে কিনে আমার আত্মীয় তোমার কিনে তোমার খাইয়ে নেবে, যাও তোমরা কুরবানি করো, আপনি তো সব পাবেন, পাবেন না? ওরা পাবে কিন্তু আপনি তো পাবেন, কারণ আপনি তাদেরকে তো দান করছেন। এটা তো এই জিনিসগুলি কোথায় আজকে আমাদের? আল্লাহ নবী 98টা কুরবানি করেছেন কেন? কারণ হজের ময়দানে অনেক সাহাবা ইকরাম 1,24,000 বা এই সবগুলি খাবে কি? সবার জন্য জবাই করে সবাই মিলে এগুলি পাকশাক করে নিয়ে খেয়েছে, সুবহানাল্লাহিল আযীম। তার এই যে উদাহরণ, মানে কোরবানি যে একটা ইবাদত। আর এখানে একটা কথা মনে রাখতে হবে, নাস্তিকরা বলে পশু জবাই করে কষ্ট দেয়। ওই নাস্তিকদেরকে বলবেন তোমরা মানুষ জবাই করো মায়া লাগে না, আর পশু জবাই করো মায়া লাগে, এর মানে তোমরা পশু। মানুষ জবাই করে যাদের মায়া লাগে না, দুঃখ লাগে না, পশু জবাই করলে মায়া লাগে, তাহলে তোমরা মানুষ নামের জিন্দা পশু, কোনো সন্দেহ নেই। তারা বলছে হজে করবা কেন, কুরবানি দেবা কেন, দান করে দাও। ঠিক আছে, তোমরা কি দান করেছো? তোমরা কি দান করেছো? না সরকারি যেটা পাই ওটাও তোমরা চুরি করে পানির মধ্যে ডুবাই রাখছো? তাহলে এই নাস্তিকদের কথা কোনো আমাদের যে আসে না। তো এখানে একটা কথা বলে রাখবো যে অনেক সময় আমাদের দেখা যায় কুরবানিকে কেন্দ্র করে আমাদের শহর বা বাড়িঘর বা রাস্তাঘাট অনেক অপরিচ্ছন্ন করে ফেলে, নোংরা করে ফেলে। এটা মোটেই ঠিক না। বিদেশে কিন্তু বাড়িঘরে জবাই করার কোনো সিস্টেম নাই। সৌদি আরবে দেখেছি প্রায় হয়তো 50 কিলোমিটার দূরে মাসলাক বলে, যেখানে পশু জবাই হয়, বাড়িঘরে জবাই করতে পারবে না কেউ। মাজরা মানে ওরা ওই যে খেজুর বাগানে কেউ হয়তো লুকাই চুরি করে হয়তো জবাই টবাই করে দু একটা, এবং খুব তাড়াতাড়ি সব মানে পুলিশ জানতে পারলে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কারণ পরিবেশ নষ্ট হবে। আমাদের দেখা যায় ঢাকা শহরে 1 সপ্তাহ চলা যায় না, নাক বন্ধ করেও থাকা যায় না, নাক বন্ধ করে মনে হয় নাক ফেটে যাবে গন্ধে। তো এটা ব্যবহার নাই, কেন আপনি এটাই করবেন, নোংরা করবেন? এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বা একটা জায়গা ওরকম যেখানে জবাই করলে কোনো ক্ষতি হবে না। কুরবানি করাটাই উত্তম। কেউ বলছে দান সদকা করলে উত্তম নাকি কুরবানি? না, কুরবানি উত্তম, দান সদকা করার চেতে না। এটা যেহেতু একটা ইবাদত। কুরবানির পশু জবাই করার জন্যে কসাইকে কুরবানির গোস্ত দেওয়া যাবে না, কারণ আলাদা এক্সট্রা টাকা দিতে হবে। কুরবানির চামড়া আপনি দান করে দেবেন, সেটা চামড়াই দিয়ে দেবেন, অথবা আপনি বিক্রি করে এটা গরিব মিসকিনকে দান করে দেবেন। আপনি নিজেও যে ব্যবহার করতে চান, চামড়াকে পাকানোর পরে লবণ টবণ দিয়ে পাকায় না, কি বলে চামড়া পাকানো, আপনি নিজে ব্যবহার করতে পারবেন, বাট বিক্রি করে আপনি এটা টাকা নিতে পারবেন না। গরিব মিসকিন দেবেন। এখন তো চামড়ার যে অবস্থা, আগে একটা চামড়া বিক্রি করলে দেখতাম যে আমরা গরিব মিসকিন আসতো, বেশ মাশাআল্লাহ মোটা অঙ্কের টাকা, 2-4টা গরু খাসি জবাই করলে দেখতাম বেশ অনেকে ভালো খোঁজ পাইতো। এখন তো চামড়া মাটির নিচে পুঁতে রাখতেছে, নাউজুবিল্লাহ। এটা বিশাল আমাদের জন্য একটা চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পাট শিল্প ধ্বংস করা হয়েছে, গার্মেন্টসকে ধ্বংস করার পায়তারা চলছে। কৃষি জমিনকে সব কী কীটনাশক তেল দেয়, ওষুধপাতি আর দেয়, এগুলো অবস্থা খারাপ। জানি না ভবিষ্যৎ কি আমাদের ভাগ্যে আছে। হেফাজত করো আল্লাহ তুমি আমাদের এই প্রিয় দেশকে, সমস্ত বাটপারদের থেকে আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত রাখো। 10 নম্বরে যে কাজটা আমরা করবো, ঈদের সালাত আমরা 2 রাকাত নামাজ। ঈদের সালাতে মহিলাদের, এবং ঈদের সালাত হবে কি মাঠে, মসজিদে না, তিরপলের নিচে না, আর গাছের নিচে না। আমাদের দেশে দেখবেন যে ওই যদি জায়গা না থাকে মসজিদে বা বৃষ্টি হলে মসজিদে, তো সুন্নত হলে কি মাঠে গিয়ে করা। মহিলাদের সুব্যবস্থা থাকতে হবে, এবং মহিলাদেরকে নিয়ে যাওয়া ওলামারা বলছেন ওয়াজিব বলছেন, কেউ কেউ বলছেন। তো এই জন্যে তাদের ব্যবস্থা করে, এমনকি এই সালাতে যারাদের নামাজ পড়া নিষিদ্ধ তারাও যাবে, অংশগ্রহণ করবে। যাদের হয়তো পিরিয়ড কারণে নামাজ, তাদেরকেও যেতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এটা আনন্দ, সব এক জায়গায় হবে, মাঠের মধ্যে দাঁড়াবে, কিয়ামতের কথা স্মরণ করবে, মরতে হবে, এবং আপোষে আনন্দ হবে, ঈদ বিনিময় হবে। এই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে বলবো আপুরা, আমি লাস্টে বলবো, এই 10 দিনকে আমরা ঈদের মার্কেটিং করতে গিয়ে যেন আমরা নষ্ট না করি। আমরা কিন্তু রমজানের শেষ দশকে মার্কেটে ঘুরতে গিয়ে লাইলাতুল কাদর তো দূরের কথা, আর কিছুই হয়তো পাই নাই। আমরা এখানেও দেখা যায় যা হয়তো ঈদের কিছু মার্কেটিং তো থাকে, সেই মার্কেটিংটা আমার মনে হয় 2-1 দিনের মধ্যে করে ফেলেন। সেই 10 দিনে আপনি হয়তো ইবাদত করার চেষ্টা করেন। যদিও দিনগুলি উত্তম, তবে রাতগুলো কিন্তু একেবারেই কম না। যখন 10 দিন বলা হয়, 10 দিন মানে কি রাত বাদ দিয়ে না, তবে দিনগুলো উত্তম, রমজানের রাতগুলি উত্তম। আলা কুল্লি হাল, আমার মনে হয় মোটামুটি আপনাদেরকে স্বল্প টাইমের মধ্যে আমরা একটা বলতে পেরেছি। আশা করি রব্বুল আলামিন
এই 10 দিন আমাদেরকে কবুল করবেন। ঈদের দিন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবার খবর নেব। বিশেষ করে একটা জরুরি মানে এইগুলি ছাড়া আরও তো অনেক কাজ আছে। আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেছে, আপনি ঠিক করেন। বাবা মার খিদমত ঠিকমতো হচ্ছে না, করেন। আপনি এই 10 দিনে আরও যত ভালো কাজ, অনেক ভালো কাজের লিস্ট এখন দেওয়া সম্ভব না এই সময়ের মধ্যে, করেন। মন্দ কাজগুলি ছাড়েন। বিশেষ করে এই 10 দিনে যেমন ভালো কাজ করলে নেকি বেশি, পাপ করলেও তো পাপের পাওয়ারটা বেশি হবে বা তার ইটা কঠিন হবে। এই জন্য আমরা এই 10 দিনে নেকির কাজ যেমন বেশি করব, আবার এইদিকে করে পাপ করে যেন আবার ডিলিট না করি। একদিক দিয়ে ফোঁটা যদি হয় আর পানি ঢালেন তো কোথায় থাকবে, সব যাইব গা। তো এই জন্য আমরা যেন এই 10 দিনে নেকির কাজ করার সাথে সাথে বিশেষ করে আমরা এই 10 দিনে কিছু সম্ভব হলে কিছু বেসিক জিনিসগুলি জানার জন্য চেষ্টা করবেন।